শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে ব্লগ দেখছো। তো আমাদের নতুন ব্লগে সবাইকে স্বাগত। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা। তো আমি তো এই কার্তিক মাস রেখেছিলাম, তো সেই কার্তিক মাসে তো একটা পূরণ করতে হয়, 5 জনকে খাওয়াতে হয়। তো সেটা কি করলাম না করলাম সেটা দেখতে হলে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, যারা নতুন আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন। তো এই যে বন্ধুরা দেখুন, এই উঠানের মধ্যে গোবর শুকাতে দিয়েছি। এগুলো সবজি তে গাছে, ফুলের গাছে এবং বিভিন্ন গাছে দেয়া হবে। তো যাই হোক, তো যেমন কাজকর্ম থাকে, সকালে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। এই যে আমি একটা নতুন উনুন বানিয়েছি নিরামিষ রান্নার জন্য। তো তারপরে সমস্ত ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি, ঘর দোর সকাল সকাল মোছা হয়ে গেছে এবং ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা প্রস্তুতি নিচ্ছি, এই যে দুপুরে সবাইকে বলতে কিছু জনকে খাওয়াবো। তো মানে ওই ঠাকুরের ভোগ দেওয়া হবে, তারপরে সবাইকে সেই প্রসাদ দেওয়া হবে, অন্নভোগ। তো সেই প্রস্তুতি চলছে। এই যে বন্ধুরা শঙ্কর বাবা বাজার করে নিয়ে এসে, তো আমি এইগুলো বের করে নিয়ে গিয়ে এই সবজি কাটতে শুরু করব। তো সকালের পুজো দিয়ে জলখাবার খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে সবজি কাটতে বসে গেছি। তো আজকে রান্না করবে আমাদের মানে পাড়াতে, এখানে 2 কাকিমা ও কার্তিক রেখেছে, তো সেই 2 কাকিমা রান্না করবে। তো আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো সেই কাকিমারা তো বাড়িতে এখন কাজকর্ম সেরে একটু আসতে দেরি হচ্ছে, তাই আমি সেই ফাঁকে কিছু সবজি কেটে এগিয়ে রাখছি, যাতে কাকিমারা এসে রান্না চাপিয়ে দেয়। তো এই যে দেখতে দেখতে সবজি কাটা অনেকটা হয়ে গেছে, এদিকে আমাদের রান্নাও শুরু হয়ে গেছে। তো কী কী রান্না হবে সবই বলছি, দেখতে থাকুন। এই যে এখানে শঙ্কর বাবা বসে শাক বাছছে, একা সবজি কাটতে পারছি না। আর কাকিমারা 2 জায়গাতে উনান জ্বেলেছে, 2টো গ্যাস সিলিন্ডার, এই মানে 2টো ওভেন জ্বেলেছে 2 জায়গাতে। তার জন্য 2 জন সেখানে লেগে আছে, তাই সবজি কাটতে পারছি না। তো এই যে কিছু রান্না হয়ে গেছে। তো আজকের রান্না হচ্ছে আলু ভাজা, কাঁচকলা ভাজা, পেঁপে ভাজা, শিম বিনস ভাজা, তারপরে রয়েছে 5 মিশালি একটা সবজি চচ্চড়ি, তারপরে ওই এই শাকের একটা তেতো চচ্চড়ি, ডাল, তারপরে হচ্ছে আলু আর এই যে খাম আলু বলে তার ঝোল, তারপরে হবে পনিরের তরকারি, মানে ওই গাজর টমেটো কুচি দিয়ে ধনেপাতা দিয়ে ওই পনিরের ঝাল ঝাল হবে, তারপরে চাটনি পাঁপড় এইসব মোটামুটি রয়েছে। তো এইসব আস্তে আস্তে হচ্ছে, দই মিষ্টিও রয়েছে। মোটামুটি যতটা পেরেছি সামর্থ্য মতো জোগাড় করেছি।
এই যে পুজো দেওয়া হয়ে গেল, ভোগের থালা তুলে নেওয়া হয়েছে। এবার এই প্রসাদ সবাইকে দিয়ে দেওয়া হবে। এই অন্নভোগ দেওয়া হয়েছিল সমস্ত কিছু। তো এবার হচ্ছে এই পাড়ার বাচ্চাদের ডেকেছি, তারাও এসে গেছে। এবং এই দুই কাকিমার ঘরে কাকা বাবুরা রয়েছে, তারাও এখানে প্রসাদ পাবে। আর আমাদের এক জামাই এসছে, মানে আমার সেজ শ্বশুরের জামাই এসছে, আর ভাগনা এসছে, মানে তারা হচ্ছে নিমন্ত্রণ করতে এসছে। তো ভাগ্নির বিয়ে, তার জন্য নিমন্ত্রণ করতে এসেছিলো। তো বললাম যে প্রসাদ খেয়ে যাবে। তো সেই জামাই ও রয়েছে, তো এই যে জামাই খাচ্ছে এইখানে বসে। ওই যে তো এই সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। এই যে আমাদের সব পাড়ার এই কয়জন মেয়ে আর ছেলে, আর এখানে এই যে তো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, সবাই খাচ্ছে। তো তারপরে আরও কয়েকজন রয়েছে, তারা আসেনি। তো তারপরে এই যে এলো, এই যে ভাগনা এসছে, তো তারা বসে এবার প্রসাদ পাচ্ছে। তো তারপরে এই দুই কাকিমা বসবে, তো দুই কাকিমাকেও প্রসাদ দিয়ে দেওয়া হয়ে গেছে। দুই কাকিমা বসছে। তো ওই দিদিকে আবার শঙ্কুর বাবাকেও ব্যালকনিতে বসিয়ে দিয়েছি। তো শেষে আমি প্রসাদ পাবো। প্রসাদ পাওয়ার পরে সব গোছ গাছ করতে হবে। তো যাই হোক, এই করে মোটামুটি যতটা পারলাম, মোটামুটি এই কার্তিক মাসে এইভাবেই ঠাকুরের অন্নভোগ দিয়ে পূরণ করা হলো, সবাইকে খাওয়ানো হলো এই বাচ্চাদের। তো তারপরে এই যে পরের দিন সকালে সমস্ত নিরামিষ বাসনপত্র মেজে ঘষে ধুইয়ে ব্যালকনিতে রোদে শুকোতে দিয়েছি, সব গুছিয়ে দেব। কারণ এরই মধ্যে অনেক বাসনপত্র মানে আসেও মিশে গেছে, তার জন্য বলছি যে এগুলোকে আগে সাইড করাতে হবে, কারণ 1 মাস নিরামিষ খাওয়া হয়েছে। তো তারপরের দিন দুপুরবেলা গেলাম আমাদের গ্রামে, যে ভাগবত পাঠ হয়েছিল তার মহোৎসব, সেখানে আজকের পূরণ হচ্ছে। তো সেখানে সবাইকে খেতে দিচ্ছে। তো আমরাও সেখানে গেলাম, তো আমরাও প্রসাদ পাবো। তো আমাদের যেতে দেরি হয়ে গেছিলো, তাই আগে 2 পংক্তি হয়ে গেছে। তো আমরা আবার বসি, আবার একটা পংক্তি বসছে, কারণ এখানে অনেক লোকের ভিড়। তার জন্য আজকের শেষের দিন, পূরণের দিন, পাশাপাশি 4-5টা গ্রাম একসঙ্গে খায়, তার জন্য একটুকু তো দেরি হয়। বাইরে থেকে অনেক নিমন্ত্রিত অতিথি আসেন। তো সবাই মোটামুটি এতদিন এত পরিশ্রম করে শেষে আজকে সবাইকে এই পূরণের দিন যত সাধ্য চেষ্টা করে মোটামুটি প্রসাদ খাচ্ছে বসিয়ে। তো একটু দেরি হচ্ছে, তাই তো বসতে হবে ঠাকুরের প্রসাদ, তার জন্য তো একটুকু দেরি হলেও কোনো করার নেই। দুর্লভ বস্তু, তাই পাওয়ার জন্য মানুষকে একটু দেরি করতে হয়। তো তাই বসে বসে সবাই খাচ্ছে, আমরা দেখলাম অনেক সময় বসছি, এই যে মহাপ্রভুদের দর্শন করছি। আজকের 10 দিনের বেশি ছিল এই গ্রামের মধ্যে, এখানে সবার আনাগোনা হতো, তাই সবার মনটা খারাপ হয়ে যাচ্ছে। যারা এইটা পরিচালনা করছিল, যারা মানে এত কষ্ট করে গ্রামের মহিলারা সেবা দিচ্ছিল এখানে, সবার তো মন খারাপ হলো। তো সবাই তো কয়দিন খুবই আনন্দে মেতে ছিল। তো সেই সব এবার পূরণ হয়ে গেল, মানে শেষ হয়ে গেল। এবার যে যার সংসারে কাজকর্ম নিয়ে থাকবে। এবার আমাদের গ্রামে ধান কাটা শুরু হয়ে গেছে সবার, এইকে তো ধান কাটতে হবে, মাঠে প্রচুর জল রয়েছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।